শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গত 2 দিন ধরে কোনো ভিডিও দিইনি, না তোমাদের সাথে দেখা আর না তোমাদের সাথে কথা। এবার বলি, গত 3-4 দিন ধরে কেন ভিডিও দিতে পারিনি, কদিন ধরে ভিডিও দিইনি সেটাও আমার ঠিকভাবে মনে নেই। আসলে কি বলতো, 3-4 দিন ধরে কিন্তু সোনামার অনেকটাই শরীরটা অসুস্থ, সর্দিটা অনেকটাই বেড়ে গেছে, আবার কালকে থেকে দেখছি জ্বরটা অনেকটা। তো তার কারণেই সোনামাকে নিয়েই পড়ে আছি। তো আমি একা নয়, যেহেতু এখানে বাবা আছে, মা আছে, ভাই আছে, সবাই আছে। কিন্তু সোনামার শরীরটা এতটাই খারাপ, ওর মুখের দিকে তাকিয়ে না আর ভিডিওটা করতে আর ইচ্ছে করছে না। কেন বলো তো, ওকে নিয়ে সবসময় মেতে আছি। মানে যারা ভিডিও করে তারা হয়তো জানবে, একটা ভিডিও করলে কিছুটা কিন্তু পরিশ্রম করতে হয়। ভিডিওটা শ্যুট করা, ভিডিওটা এডিট করা, আর ভিডিওটার পিছনে সময় না দিলে তো কিছু হয় না, বলো বন্ধুরা? তো আমাকে তো সেই সময়টা দিতেই হয় প্রতিটা ভিডিওতে। তো সেই সময়টা না আমার ঠিক দিতে পারছি না, বা দিতে ইচ্ছে করছে না, যে কোনো একটা বলাই যায়। কারণ কি বলো তো, সোনামার পিছনে এতটা সময় দিয়ে তারপর আবার আমি সময়টা ঠিক বের করতে পারছি না যে আমি ভিডিও করব। তো তার কারণে ভিডিওটা করা হয়নি। তো তোমরা কেউ কিছু মনে করো না, যেরকম আমাকে ভালোবাসো সেরকম আমাকে ভালোবাসতে থেকো বন্ধুরা। তোমাদেরকে আর কিছু বলতে চাই না, আমি শুধুমাত্র এটাই বলতে চাই, আমাকে ক্ষমা করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার একটু পাশে থেকো। সুন্দর সুন্দর আবার ভিডিও আনবো তোমাদের জন্য, থেমে থাকবো না আমি, অবশ্যই আবার সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো এরকম মাঝে মাঝে তো একটু প্রবলেম হয়ে যেতেই পারে, আমি ভিডিও দিইনি তাই আমারই মন খারাপ হয়ে যাচ্ছিল। তো চলো আবার নতুন করে সব কিছু শুরু করি। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেছি, উঠে কিন্তু সমস্ত কাজবাজ করে নিয়েছি। তারপরে দেখলাম আমার একটা মামার ছেলে, আমার দাদা আমাদের বাড়িতে এলো। সে যাচ্ছিল তার শ্বশুর বাড়ি। তো যখনই সে শ্বশুর বাড়ি বা যে কোনো কোথাও যায়, তো আমাদের বাড়ি থেকে ঘুরে যায়। আমি ছোট্টবেলা থেকে দেখেছি এই দাদাটাকে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এখনকার যুগে আর কে কার বাড়ি যায় বলো? সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কোনো ওকেশন, কোনো পুজো আজা না হলে কিন্তু কেউ কারোর বাড়ি যাওয়ার সুযোগই পায় না। এরকমভাবে যদি মাঝে মাঝেই আপনজনেদের সাথে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই দেখা হয়ে যায়, কথা হয়ে যায়, তো খুবই মনটা ভালো লাগে। তো দাদা এসেছিল, দাদা একটু বসেছিল আর আমার সোনামা ঘুমাচ্ছিল। তো সোনামা ঘুম থেকে ওঠার পর দাদা কিন্তু সোনামাকে হাতে একটু এঁকে দিচ্ছিল, তোমরা দেখতেই তো পেলে। আমার দাদা না ছোটোবেলা থেকে খুব সুন্দর আঁকতে পারে। ওই দাদাটা, যখন আমি ছোট ছিলাম তখন যখনই মামার বাড়ি যেতাম তখনই দাদাকে বলতাম যে আমার হাতে এঁকে দে না, আমার হাতে গোলাপ এঁকে দে, আমার হাতে এঁকে দে, এঁকে দে করতাম। তো দেখো সোনামা কিন্তু চুপ করে বসেছিল। তো তারপরে না দেখো, আমি শাক ভাজবো, তো তার জন্য দেখো সোনামা আমাকে চুবড়িটা এনে দিল। আর দাদা অনেকক্ষণ বসেছিল, তারপরে কিন্তু দাদা বাড়িও চলে যাচ্ছে। আর ওই যে দুধটা বোতলের মধ্যে দিলাম, ওই দুধটা কিন্তু আমার মাসির মেয়ের জন্য পাঠিয়েছি, আমার বোনের জন্য। তো বোন সিমুই টিমুই খেতে ভালোবাসে, তো খাবে, তো তার জন্যই আসলে মা সকালে দুধ, গরুর গাইটা দুয়েছিল, গয়লা আসেনি বলে অনেকটাই ঘরে দুধ ছিল, তো তার জন্যই পাঠিয়ে দিলাম। আর আমার সোনামা দেখো, ও না চেনে না জানে, তো দেখেছো কীরকম দাদাটার সাথে যাবে বলে কাঁদছিল। দাদাটা চলে যাচ্ছিল বলে বাইকটা শুধু স্টার্ট দিতে যাবে, তো তখনই রাগেতে কিন্তু শুয়ে পড়লো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি একটা জিনিস শুনতে পাচ্ছ? আমি যে কথা বলছি, আমার পাশে কি অনেক বেড়ালের আওয়াজ শুনতে পাচ্ছ? বেড়াল কাঁদার আওয়াজ। তো এখন বাজে হচ্ছে 3:40। তো এখন আমি ভিডিওতে ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ তোমাদেরকে তো বললাম সোনামার শরীর খারাপ, সারাদিন সোনামাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আর কোনো ভিডিওই আমি দিতে পারিনি, এই ভিডিও তো দিতে পারছি না, আর ভয়েস ওভারও দিতে পারছি না, ভিডিও এডিট করারও সময় পাচ্ছি না। তো এখন আমার ঘুমটা ভাঙলো, তো আমি বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে কিন্তু এসে পাশের ঘরে মা, ভাই সবাই ঘুমাচ্ছে, সোনামা আর আমি আমাদের এই পাশের ঘরটায় এসে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। এখন দালানে লাইট জ্বলছে, ঘরে কোনো লাইট জ্বলছে না, আমার হাতে ফোনে কিন্তু টর্চটা জ্বলছে। ঘরে আমাদের কোনো ভয় নেই, কিন্তু আমাদের ঘরের পাশে দেখো সমানে, আমি যখন থেকে বাইরে বেরিয়েছি তারপর থেকে সমানে বেড়ালগুলো কেঁদে যাচ্ছে। তাহলে কীরকম ভয় লাগে বলো? আর ভিডিওতে ভয়েস ওভার দিতে আমি পারবো এখানে বসে বসে? আমি
এক্ষুনি ঘরে চলে যাচ্ছি, মানে তোমাদেরকে এখন এই কথাটা জাস্ট জানিয়ে দিলাম, মানে এমনিই জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো। তো আবার সকালবেলা ভয়েস ওভার দিয়ে ভিডিওটা তারপরেই পোস্ট করব। তো আশা করি তোমরা এই আওয়াজটা কিন্তু পাশে যেটা হচ্ছে সেটা শুনতে পাচ্ছ। আমার প্রচণ্ড ভয় করছে, মানে কি বলবো, মানে বুঝতে পারছো তাহলে কতটা কষ্ট করে আমি ভিডিও করি। মানে আমি নয়, যে যে ভিডিও করে সমস্ত, মানে যারা ভিডিও করে তারাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা করে। তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে, তো আমি আবার চলে এসেছি ভিডিওটাই ভয়েস ওভার দিতে। তো আবার সকাল থেকে ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছি। রাতে কি হলো তোমাদের সাথে শেয়ার করলামই। তো দেখলে তো কীরকম মানে ভূতের উপদ্রব হলো। মানে কখনো আমাদের বাড়িতে এরকম হয় না রে, এটা যে ভূতেরই উপদ্রব সেটা কিন্তু আমি শিওর নয়, কিন্তু ওরকমই যেন একটা মনে হলো। রাত 3:30 সময় যদি ওরকম কিছু হয় তো ভূতের উপদ্রবই তো মনে হবে। তো তোমাদের কার কার এরকম অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারা কারা এরকম ভূতের উপদ্রব দেখেছো বা শুনেছো। এই ভূতের কথা বলতে বলতে সমস্ত সময় শেষই হয়ে গেল। তো দেখো একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। দুপুরে যা যা করলাম তোমাদের সাথে সেগুলো নিয়ে আর কথা বলা হলো না, তো তোমরা তো সব দেখতেই পেলে, তো তোমরা একটু বুঝে নিও। দুপুরে ভাত টাত খাওয়া হয়ে গেছে রান্না বান্না করে, আর সোনামাকে না ওই যে প্লেটে করে একটা জিনিস খাচ্ছিলাম, ওটা হচ্ছে দুধের স্বর। দুধের স্বর খেতে না আমার সোনামা অনেক বেশি ভালোবাসে, তার জন্য দেখলে তো কোনো কিছুই সবটা শেষ করে না, দুধের স্বরটা একদম শেষ করে ফেলেছিল সব। সন্ধ্যাবেলা চা খাওয়ার পর বাবা বাজারে গিয়েছিল, এনেছিল আইসক্রিম, তো সেটাই। তো চলো বন্ধুরা আর বেশি বকর বকর করবো না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে খাবারের মধ্যে হয়েছিল রাতে রুটি, তরকারি, দুধ এসবই ছিল। তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না। আজকের ভিডিও তো বন্ধুরা এটুকুই। তো আগামীকাল অবশ্যই আবার মানে সময় মতো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো তোমরা দেখতে পাবে। তো প্রথমে ভিডিও শুরুতে বললাম আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো, তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, বাস তাহলেই হবে। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।